বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার যে 12-র যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। আগের আমরা 11 সেট পর্যন্ত করে দিয়েছি। আজ আমরা 12 সেটের যে মডেল কোশ্চেন পেপার সেট 12 এর অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, একের যে কোশ্চেনটি দেওয়া রয়েছে এ, বি ও সি, এদের এই সংখ্যা তিনটির ক্রমিক সমানুপাতির শর্ত লেখো। এই তিনটি সংখ্যার ক্রমিক সমানুপাতির শর্ত লিখতে বলা হয়েছে, কিন্তু এখানে একটি শর্ত দেওয়া আছে কি এ এর মান 0 নয়, বি এর মানও 0 হবে না এবং সি এর মানও 0 হবে না। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিই। দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমরা এ বি সি এর ক্রমিক সমানুপাতির শর্ত হলো, আমরা জানি কি এ ইজ টু বি সমান বি টু সি। এইটিকে যদি আমরা ক্রমানুসারে গুণ করি কী পাবো? বি এর সাথে বি এর গুণ হলে হয় বি এ স্কোয়ার, আর এ এর সাথে সি এর গুণ হলে কী হবে কি এ সি। অর্থাৎ দেখো, ক্রমিক সমানুপাতির শর্ত বি এ স্কোয়ার সমান সমান এ সি। এটি হলো ক্রমিক সমানুপাতির শর্ত, আর এটি হলো আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, এরপর পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, সরল করো। এর পরপর কয়েকটি সংখ্যা ভাগে দেওয়া হয়েছে এবং শেষে দেওয়া আছে 2। তো এই সংখ্যাটিকে সরল করতে বলা হয়েছে। অঙ্কটিকে দেখো আমাদের খাতার মধ্যে তুলে নিয়েছি। সরল করার নিয়ম কি? পরপর ভাগ বা গুণ থাকলে বাম দিক থেকে করতে হয়, অর্থাৎ এই দিক থেকে আমরা ভাগ করে যাব। এই দুটি সংখ্যা যদি ভাগ করি, অর্থাৎ 1কে 1 দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো, বাকি সংখ্যাগুলি যেমন আছে বসে দেবো। এটাকে অন্যভাবেও করা যায়, সব সংখ্যাকে ভাগ করলে আমরা 1ই পাবো, এবং 1কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা 1-এর 2 বা 0.5 পাবো। কিন্তু সেইভাবে আমি করে দিচ্ছি না, আমি বিস্তারিতভাবে একটু দেখিয়ে দিচ্ছি। এবার এই দুটোকে ভাগ করে আমরা 1 পেয়েছি, এই ভাগটি এখানে এলো 1, এটা এলো, এই ভাগটি এখানে এলো। এবার দেখো, পরে এই ভাগটি এখানে এলো, পরে এই ভাগটি এখানে এলো, এই ভাগটি এলো। তো দেখো পরে কি হচ্ছে, এই ভাগটি এখানে এলো আর এই ভাগটি এখানে এলো। ভাগ কত? 2। দেখো, আগে কি তো কটা ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ছিল। 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো, প্রত্যেকবার একটি করে সংখ্যা কমে আসবে। আমরা যদি আরেকটু সমাধান করি, এই দুটোর মধ্যে ভাগ করি কী পাবো? দেখো, 1কে ভাগ করলে 1 পাবো। এবার এই ভাগটিকে আমরা এখানে বসালাম, এটিকে বসালাম। এরপর আমরা এইটিকে দেব, এটিকে দিলাম ভাগ, এইটিকে দেব, তারপরে ভাগ করে আমরা এই সংখ্যাটিকে দেব, তারপর ভাগ করে এটিকে দেব, ভাগ 2। দেখো, এক্ষেত্রে দেখো আরও একটি সংখ্যা কমেছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে একটি করে কমে আসবে। এই দুটোকে যদি ভাগ করি 1-1-এ 1ই পাবো। ভাগ বাম দিক থেকে করতে হবে। ভাগ সরলের পরপর ভাগ পরপর গুণ থাকলে বাম দিক থেকে গুণ বা ভাগ করতে হয়। তো দেখো, এখানে আছে এই দুটো ভাগ করে আমরা 1 পেয়েছি, এইটাকে এখানে নামলাম, আর এই সংখ্যাটি এখানে এলো, ভাগ এই সংখ্যাটি এখানে এলো, ভাগ এই সংখ্যাটি এখানে এলো, ভাগ 2। তো দেখো, এটিকে যদি আরেকটু সমাধান করি, এই দুটো থেকে আমরা 1 পাবো, 1-1-এ 1 হয়, ভাগ এই সংখ্যাটি এখানে এলো, এই সংখ্যাটি এখানে এলো, এই সংখ্যাটি এখানে এলো, ভাগ 2। এদিকে দেখো, আরেকটু যদি সমাধান করে নিই কী পাবো? 1-1-এ ভাগ করলে 1 হয়, এই সংখ্যাটি ভাগ এখানে এলো, এই সংখ্যাটি এখানে এলো, ভাগ 2। এবার দেখো, এই সংখ্যাটি ভাগ করলে আমরা কত পাবো? 1-1-এ 1 পাবো, ভাগ 1 পাবো, ভাগ 1 পাবো, ভাগ 2। এই সংখ্যাটিকে যদি ভাগ করি কত পাবো? 1 পাবো, ভাগ 1 পাবো, ভাগ 2। 1-এর সাথে 1-এর ভাগ করলে আমরা কত পাবো? 1 পাবো, ভাগ 2। এবার দেখো, এখানে আমরা যদি এই 1-কে 2 দিয়ে ভাগ করি কত পাবো? এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে দেখো, আমরা এখানে রাফে করে দিচ্ছি, 2 দিয়ে যদি 1-কে ভাগ করি কত পাবো? এখানে একটি ছোটো সংখ্যা, তাই এখানে 0 দিয়ে দশমিক দিলাম, দশমিকের কারণে একটা 0 এলো, 5 দোকানে কত হলো? 10 হলো। তাহলে আমরা কত পেলাম? 0.5। এটিকে ভাগ করে আমরা পাবো 0.5। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন। তো দেখো, পরে যে কোশ্চেন দিয়েছে 1024কে 2-এর ঘাতে প্রকাশ করো। অর্থাৎ এই সংখ্যাটিকে যদি আমরা 2-এর ঘাতে প্রকাশ করি কী পাবো? দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এবার এই সংখ্যাটিকে 2-এর ঘাতে প্রকাশ করতে হলে প্রথমে 1024কে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নেব। 2 দিয়ে ভাঙলে 2 5-এ 10 হয়, 2-1-এ 2, 2 2-এ 4। 2 দিয়ে যদি 512কে ভাঙাবো, 2 2-এ 4, 2 5-এ 10, 2 6-এ 12, 256 পাবো। 2 দিয়ে ভাঙলে 2-1-এ 2, 2 2-এ 4, 2 8-এ 16 পাবো। এবার দেখো, 2 দিয়ে ভাঙলে কত পাবো? 2 6-এ 12, 2 4-এ 8।
2 দিয়ে ভাঙলে কত, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আবার যদি 2 দিয়ে ভাঙি কত পাবো, 2 16 32, 2 8 16, 2 4 8, আর 2 2 4। এবার দেখো আমরা কত পাচ্ছি, 1024। অতএব 1024 সমান সমান কত পেলাম, 1024 সমান সমান দেখো কটা 2 পেয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা। 2 ইন্টু 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 2, দেখো 2 4 6 8 9 আর একটা 10টা 2 হলো। এটাকে যদি আমরা ঘাতে প্রকাশ করি, মোট 10টা 2 পেয়েছি আমরা, অতএব লিখতে পারি 2 ইন্টু 10। তো এটি আমাদের অ্যান্সার। তো অতএব আমরা 1024 সমান সমান 1024 সমান সমান পেলাম 2 ইন্টু 10। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। পরে যে কোশ্চেনে সত্য মিথ্যা লেখো, যে কোনো আয়তাকার চিত্রে প্রতিটি বাহুর সমান। আয়তাকার চিত্রে প্রতিটি বাহু সমান বলা হয়েছে। দেখো অঙ্কটিকে আমরা কথা বলেছি, আয়তাকার চিত্রের বাহুগুলি সমান বলা হয়েছে। তো বিবৃতি কী হবে, বিবৃতিটি মিথ্যা হবে। কারণ কি, আমরা আয়তাকার চিত্র বলতে কি বুঝি, আয়তাকার, ধরো এই একটি আয়তাকার চিত্র, দেখো এর প্রত্যেকটি বাহুগুলি কি সমান, এই বাহুটি যতটা দৈর্ঘ্য এই বাহুটি কি ততটা দৈর্ঘ্য, বা এই বাহুটা যতটা দৈর্ঘ্য এই বাহুটা ততটা, তা নয়। আয়তাকারের ক্ষেত্রে যে শর্তটি মানে সে বিপরীত বাহুগুলি সমান হয়, প্রত্যেকটি বাহু সমান হয় না, সেই জন্য বিবৃতিটি মিথ্যা হয়েছে। পরের কোশ্চেনে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে দেখো বলছে, কোনো সম্পত্তির মোট পরিমাণের 10/9 অংশের মূল্য এত টাকা হলে ওই সম্পত্তির মোট পরিমাণের 1/2 অংশের মূল্য কত। অর্থাৎ এই অংশটার মূল্য কত হবে সেটি নির্ণয় করতে বলা যায়। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 9/10 সম্পত্তির মূল্য হচ্ছে 6543 টাকা। এটি বলা 6543 টাকা বলা হয়েছে। এবার তাহলে এক অংশ কত, এক অংশের থেকে কম হবে, এক অংশ সম্পত্তির মূল্য হবে 6543 ভাগ 9/10। এটিকে যদি আমরা আরেকটু সমাধান করে নিই কী পাবো, বা 6543 ইন্টু উপরে 10 নিচে 9, এটা পেলাম। এই অংশটা পেলাম। ভাগটাকে গুণে করার কারণে নিচে 10টি উপরে যাবে আর উপরে 9টি নিচে আসবে, ভাগটা গুণে পরিণত হয়ে গেল। এবার আমাদের যেটা বলা হয়েছে যে 1/2 অংশ, মোট সম্পদ 1/2 অংশের মূল্য কত হবে, এর থেকে বেশি হবে, বেশি মানে গুণ। অর্থাৎ আমরা এখানে পেয়েছিলাম 6543 ইন্টু 10/9 পেয়েছিলাম। এবার এটাকে আমরা বেশি মানে গুণ, অর্থাৎ 1/2 অংশের মূল্য আমরা গুণ করলাম। 9 দিয়ে যদি এটাকে ভাঙি কত, 7 9 কত পাবো, 63, 2 24, 9 দুগুণে কত পাবো 18, 6 দিতে 24, 63, 7 9 63। আমরা 9 দিয়ে এটাকে পেলাম, এটি কাটলে এটা হচ্ছে 5 হলো, 2 5 10, 5 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি কত পাবো, 5 7 35, কত পাবো 5। তো দেখো 5 7 এখানে 5 দিয়ে 7কে গুনলে 35, 5 পাবো, হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, 3 হাতে 1, 5 7 35 আর 1 কত পাবো 36, 3635 টাকা। তো আমাদের অতএব অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অতএব মোট সম্পত্তির 1/2 অংশের মূল্য হবে কত, মূল্য হবে 3635 টাকা। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো এরপরে যে কোশ্চেনটি, যে 360টি ফুল রাম সীতা ও লক্ষ্মণের মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন তাদের প্রাপ্ত ফুলের অনুপাত 2:3:7 হয়। কে কতগুলি ফুল পাবে সেটি আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো আমরা অঙ্কটিকে খাতার মধ্যে তুলে নিয়েছি। মোট ফুলের সংখ্যা হচ্ছে 360টি, রাম সীতা ও লক্ষ্মণের প্রাপ্ত ফুলের অনুপাত 2:3:7। এবার আমরা যদি প্রথমে রামের বের করে নেব, তো রামের প্রাপ্ত ফুলের আনুপাতিক ভাগ হার কত,
দেখো আনুপাতিক ভাগ হার করার একটা নিয়ম আছে, সেটি হচ্ছে কি সমস্ত অনুপাতগুলো যোগ করতে হয়, 7 আর 3 10 আর 2 কত হবে 12। আর যেটা রাম আছে প্রথমে, তাহলে অনুপাতটিও রামের, প্রথমের অনুপাতটি রামের হবে, সেটি ওপরে দিলাম। অতএব মোট ফুল থেকে রাম পায় কত, অতএব মোট ফুল থেকে রাম পায় কতগুলি, মোট ফুল কত 360টি, তার থেকে রাম পায় কত 2-এর 12টি, 12 3 12-একে 12, 12 3-এ 36, শূন্যটাকে আমরা কাটিনি, শূন্যটার পাশে বসিয়ে দাও, 30টি, 30 দু করে কটি হবে, মোট 60টি পাবে রাম। এবার দেখো পরে যেটি আছে, রামের পর আছে কি সীতা, সীতার অনুপাতিক ভাগ হার, সীতার প্রাপ্ত ফুলের আনুপাতিক ভাগ হার সীতার ক্ষেত্রে কত হবে, দেখো অনুপাতগুলির সমষ্টি যেমন 12 আছে সেটা 12ই হবে, সীতার 2-এ আছে, দ্বিতীয় স্থানে রয়েছে, তাহলে অনুপাতের দ্বিতীয়টি হবে সীতার 3 হবে। অতএব আমরা সীতার ক্ষেত্রে বলতে পারি কি, অতএব মোট ফুলের সীতা পায় কতগুলি, মোট ফুল 360টি, ক্ষেত্রেও তাই হবে, 12-র 3, 12 দিয়ে যদি 3 12 36, শূন্যটে 30, 3 30-এ কত হবে 90টি পায় সীতা। এবার রাম সীতার পর কি আছে লক্ষণ, এবার দেখো লক্ষণের প্রাপ্ত ফুলের আনুপাতিক ভাগ হার কত হবে, এক্ষেত্রে 12ই হবে, আর লক্ষণের কত রয়েছে শেষে 7 রয়েছে, তো লক্ষণের 7-এর 12 করতে পারি আমরা, অংশ পাবে। অতএব মোট ফুল থেকে লক্ষণ পায়, অতএব মোট ফুলের লক্ষণ পায় কটি, মোট ফুল হচ্ছে 360টি, লক্ষণ পায় 7-এর 12, এটা কাটলে 30 হবে, 3 7-এ কত হবে 21, 210টি। অতএব আমরা অ্যান্সার করতে পারি মোট ফুলের রাম পায় কতগুলি 60টি, সীতা পায় 90টি, এবং লক্ষণ পায় কতটি, লক্ষণ পায় 210টি। দেখো 210 আর 90 300, 300 আর এই 60, মোট 360টি হলো, তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেনটি তোমরা একটু দেখবে মনোযোগ সহকারে। তো দেখো 3 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে এটি একটু তোমরা ভালো করে দেখো। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রথম দ্বিতীয়র গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 48, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল হলো 32, সংখ্যা 3টি কী কী, তো সংখ্যা 3টি কী কী তো আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো খাতার মধ্যে আমরা তুলে নিয়েছি প্রথম দ্বিতীয় সংখ্যার গুণফল 24, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল 48, এবং প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 32। তো এটিকে যদি আমরা আরেকটু সমাধান করে নিই কী বলতে পারি, অতএব আমরা বলতে পারি প্রথম গুণ দ্বিতীয়, তো দেখো আমরা এটিগুলো 3টে সংখ্যা যদি গুণ করি, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, প্রথম তৃতীয়, দেখো প্রথম দ্বিতীয়র গুণফল 24, এখানে গুণ দিয়েছি বলে এখানেও গুণ দিয়েছি, দ্বিতীয় তৃতীয়র গুণফল কত 48, দেখো এখানে 48 ছিল 48, এইখানে গুণ দিয়েছি বলে এখানেও গুণ দিয়েছি, আর প্রথম তৃতীয়র গুণফল হচ্ছে 32, প্রথম তৃতীয়র গুণফল হচ্ছে 32। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, অঙ্কটির মধ্যে সমস্ত এখানে বা দাও কটি প্রথম সংখ্যা আছে, একটা দুটো, একটা দুটো, দ্বিতীয় সংখ্যা একটা দুটো, তৃতীয় সংখ্যা দেখো সব দুটো দুটো করে আছে। আমরা বলতে পারি কি প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয়,
স্কোয়ার। দেখো এবার দুটি করে তৃতীয় সংখ্যা দুটো হলো, দ্বিতীয় সংখ্যা দুটো হলো, প্রথম সংখ্যা দুটি হলো, সমান সমান কত? 24 ইন্টু 48 ইন্টু 32 পেলাম আমরা। এবার আমাদের বলা হচ্ছে শুধুমাত্র আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি সংখ্যা নির্ণয় করছে। আমরা তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়র গুণফল কত পাবো? অতএব বলতে পারি প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় তৃতীয় সমান সমান দেখো এই ইকুয়াল সাইনের বাম দিকে যদি স্কোয়ার ওঠে এদিকে রুট হয়, রুট ওভার দিলাম, এই স্কোয়ারটি তুলে দিয়ে 24 ইন্টু 48 ইন্টু 32 এই অঙ্কটিকে আরেকটু সমাধান করে নিই কী পাবো? দেখো আমরা এই সাইডে রাফ করে নিচ্ছি, 24কে যদি ভাঙি কী পাবো? 24কে ভাঙলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 দিয়ে 24কে ভাঙলে, এখানে তোমরা রাফ করবে না, তোমরা রাফে করবে, এখানটা ফাঁকা ছিল বলে আমি করে দিচ্ছি। 2 12 24, 2 6 12, 2 3, দেখো 2 2 3, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 এটি পেলাম। এরপর গুণ আছে 48কে ভাঙলে কত পাবো? 48কে যদি আমরা ভাঙি 2 24 48, 2 12 24, 2 6 12, 2 3 4, দেখো 4টে 2 একটা 3, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। আর 32কে যদি ভাঙি কত পাবো? 32কে ভাঙলে 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2, তাহলে 5টা 2 পেলাম। দেখো ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তো 5টা 2 পেলাম। এবার এদিকে যদি আরেকটু সমাধান করি, দেখো সমাধান করি, দেখো কটা, এখানে দুটো 2, অর্থাৎ 2 স্কোয়ার দিলাম, এইখানে দেখো এইটা আর এইটা মিলিয়ে দুটো 2 পেলাম, এখানে 2 স্কোয়ার দিলাম, 3টাকে আমরা রেখে যাচ্ছি, এখানে দুটো 2 পেলাম, তাহলে 2 স্কোয়ার হলো। আর এখানে কত, এই একটা আর একটা মিলে 2 পেলাম, তাহলে 2 স্কোয়ার হলো। এই দুটো মিলিয়ে একটা 2 পেলাম, তাহলে 2 স্কোয়ার হলো, এই দুটো মিলিয়ে 2 স্কোয়ার। তো দেখো 3 কটা আছে? একটা দুটো ইন্টু 3 স্কোয়ার। এটিকে যদি আরেকটু সমাধান করে নিই, দেখো এখানে কি আছে? স্কোয়ার উঠে গেলে রুট উঠে যাবে, তাই স্কোয়ারের সাথে সাথে আমরা রুটটিকে তুলে দিলাম। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5, 6টা ছিল, 1 2 3 4 5, এই 6টা 2 হলো ইন্টু 3। দেখো এই স্কোয়ার উঠলো এবং সেই সাথে রুটটি উঠে গেল। এবার এটিকে যদি আমরা সমাধান করি, এতে গুণ করলে কত পাবো? দেখো 3 দুগুণ 6, 6 দুগুণে 12, 12 দুগুণ 24, 24 48, 48 96, 96 দুগুণে হয় 192, অর্থাৎ আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল কত বললাম? 192। এবার আমরা বলতে পারি অতএব প্রথম সংখ্যা, এটা রাফ এটার সঙ্গে না, আমরা এবার অতএব বলতে পারি প্রথম সংখ্যাটি কত হবে? প্রথম সংখ্যা, দেখো প্রথম সংখ্যা কি আছে? প্রথম সংখ্যা বের করতে গেলে এই 192 ভাগ কত হবে? দেখো এই যে প্রথম দ্বিতীয় গুণফলের মধ্যে কোনটির সঙ্গে প্রথম নেয়, এই সংখ্যাটির মধ্যে দেখো দ্বিতীয় তৃতীয় গুণফলে প্রথম সংখ্যা নেয়, তাহলে আমরা 48 দিয়ে যদি ভাগ করি, 48 দিয়ে ভাগ করলে কত পাবো? 48 দিয়ে ভাগ করে 4 4 16, 4 8 32, আমরা এটাকে ভাগ করলে কত পাবো? এটিকে ভাগ করলে আমরা 4 পাবো। অতএব বলতে পারি প্রথম সংখ্যাটি হবে 4। দেখো প্রথম সংখ্যাটি আমরা 4। এবার দ্বিতীয় সংখ্যা হিসেবে কী হতো? দ্বিতীয় সংখ্যা সমান সমান কত? দেখো তিনটে সংখ্যার গুণফল 192। দ্বিতীয় সংখ্যাটি বের করার সময় কোথায় দেখবো এই গুণফলগুলির মধ্যে কোনটায় দ্বিতীয় সংখ্যা নেই? দেখো এটাতেও দ্বিতীয় সংখ্যা আছে, এটাতেও দ্বিতীয় সংখ্যা আছে, এই প্রথম তৃতীয়র গুণফলে দ্বিতীয় নেই, তাহলে আমরা প্রথম তৃতীয় দিয়ে ভাগ করে দিলে দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাব 32। দেখো আমরা যদি একে ভাগ করি কত পাবো? 6 দিয়ে যদি ভাগ করি, 6 দুগুণে 12 আর 3 6 8 19, তাহলে আমরা এখানে পেলাম 6। তাহলে দ্বিতীয় সংখ্যা কত পেলাম? 6 পেলাম। দেখো দ্বিতীয় সংখ্যা 6 পেলাম। আবার তৃতীয় সংখ্যা কত পাবো? তৃতীয় সংখ্যা সমান সমান কত? দেখো 192 যেমন গুণফল ছিল বসালাম। এবার দেখো তৃতীয় সংখ্যা, আমরা এখানে দেখব কোন দুটি সংখ্যার মধ্যে তৃতীয় সংখ্যা। দেখো এইটাতে তৃতীয় সংখ্যা আছে, এটিতেও তৃতীয় সংখ্যা আছে, এইটার মধ্যে তৃতীয়, যে সংখ্যাটি বেরোবে তাদের গুণফলের মধ্যে কোথায় দেখবো যে সেই সংখ্যাটি নেই, প্রথম আর দ্বিতীয়ের মাঝে তৃতীয় নেই। অর্থাৎ 24 দিয়ে যদি আমরা ভাগ করি কত পাবো? দেখো 8 দিয়ে গেলে 8 দুগুণে 16, 160, 4 8 32, হ্যাঁ 8 দিয়ে যাবে, অতএব বলতে পারি 8। অতএব আমরা বলতে পারি প্রথম সংখ্যা, অতএব আমরা বলতে পারি কি প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা সমান কত? প্রথম সংখ্যা সমান 4, দ্বিতীয় সংখ্যা সমান কত? 6, এবং তৃতীয় সংখ্যা সমান কত পেলাম? 8। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো 3-এর 1-এ যে কোশ্চেনটি দিয়েছে
সেটি হলো 3 সূচক হিসেবে 0 দেওয়া রয়েছে প্লাস 2 সূচক হিসেবে 0 রয়েছে ফার্স্ট প্যাকেটের মধ্যে রয়েছে ইন্টু 50 করা রয়েছে আর বাই 2 দেওয়া রয়েছে গুণ তারপর যেটা দিয়েছে 3 সূচক হিসেবে 5 দেওয়া রয়েছে ইন্টু 2 3 ইন্টু 2 4 বাই 3 ইন্টু 2 5 ইন্টু এর কিউব দিয়ে স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া রয়েছে ইন্টু এ বাই এ স্কোয়ার। এই সরলটিকে আমাদের সমাধান করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো আমরা ফার্স্ট টাইম অঙ্কটিকে একটু সমাধান করে নেওয়ার চেষ্টা করব। তো দেখো আমরা জানি কোনো কিছু সূচকে যদি 0 থাকে, ধরো এক্সের উপর 0 রয়েছে, এক্সের মান হয় 1, এক্সের পরিবর্তে যদি কোনো সংখ্যা হয় সেক্ষেত্রে মানটা তাদের 1ই হয়। এক্ষেত্রে আমরা সেইভাবেই অঙ্কটিকে সমাধান করব। 3 0 আছে মানে 1 হলো, 2 0 আছে মানে 1 হলো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, ইন্টু 5 0 আছে এটা 1 দিলাম। তো দেখো এখানে বাই 2 ছিল যেমন বসিয়ে দিলাম গুণ। এক্ষেত্রে দেখো কি আছে 3 বাই সূচক হিসেবে 5 রয়েছে, 2 এর সূচক হিসেবে 3 রয়েছে এবং 2 এর 4 রয়েছে এবং 3 ইন্টু 2 5 ইন্টু দেখো আমরা কি জানি ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয়, এ 3 দুগুণে 6 হলো, এর সাথে এর গুণ হয় 6 হলো ইন্টু এ হলো বাই এ স্কোয়ার। এটিকে যদি আরেকটু সমাধান করে নিই কী পাবো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে একের আগে কত হলো 2 ইন্টু 1 এটি পাবো 2 পাবো ইন্টু এখানে দেখো এখানে আছে 3 5 ইন্টু এখানে দেখো দুটো 2-এর গুণ আছে, আমরা একটি যদি 2 গুণ হলে সূচকগুলি যোগ হয়, 3 + 4 করে দিলাম। আর এখানে কত 3 ইন্টু 2 5 ছিল আমরা বসিয়ে দিলাম। এক্ষেত্রে দেখো গুণ হলো, এরপরে এটা আছে দেখো A6 আছে, এখানে একটি আছে, আমরা যদি সূচকগুলো কি হয় গুণ হলে যোগ হয় 6 + 1 হলো আর এ স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো দেখো 2 এর 1-এ কত হয় 2 হয়, 2/2 হলো আর এখানে ইন্টু হলো, এখানে দেখো 3 আছে, 3 যেমন হচ্ছে 3 সূচক হিসেবে 5 ছিল দিলাম 2 দিলাম, 4 আর 3 কত 7 হলো বাই কত হলো 3 ইন্টু 2 5 হলো ইন্টু দিলাম। দেখো 6 এর সূচক হিসেবে 6 আগে কত 7 পাবো আর এ স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম। এটিকে যদি আরেকটু সমাধান করে নিই কী পাবো দেখো, এবার আমরা কি করব সূচকগুলো নিই, ভাগেরগুলো গুণে থাকলে সূচকগুলো যেমন যোগ হয়, ভাগে থাকলে তেমন বিয়োগ হয়। দেখো উপরে আমরা এক লাইনে যদি নিয়ে এসে উপরে 2 বসালাম, এর সূচক হিসেবে 1 ছিল আর এখানে দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, এটা ভাগ আছে উপরে গিয়ে -1 হয়ে যাবে ইন্টু দিলাম। পরে যেটি আছে দেখো 3 উপরে 5 ছিল, এখানে দেখো নিচে কিছু নেই মানে 1 আছে 3-এর, এটা -1 হলো। এবার দেখো 2 7 ছিল, এখানে 5 আছে, 5 ভাগে আছে তাহলে উপরে গিয়ে মাইনাস হবে সূচকটি। আর এখানে দেখো A7 ছিল, এখানে 2 ছিল ভাগে, উপরে গিয়ে -2 হবে। এটিকে যদি আরেকটু সমাধান করে নিই দেখো 2 + 1 -1 কেটে গিয়ে 0 ইন্টু হলো। এবার দেখো 3 থেকে যদি 5 থেকে 1 বাদ যায় 4 হলো, 2 থেকে 7 থেকে যদি 5 বাদ যায় তাহলে 2 হলো ইন্টু হলো, আর এর যদি 7 থেকে 2 বাদ যায় কত 5 হবে। তো এরপর দেখো 2 এর 0 মানে 1, 3 সূচক হিসাবে 4 আছে মানে 4টে 3-এর গুণফল, 3 সূচক 4 আছে মানে কত 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। দেখো 3 3 9, 3 27, 3 27 কত হবে 81 হবে। তো দেখো আমরা এখানে কত 81 যেমন ছিল বসিয়ে দিলাম, 2 স্কোয়ার মানে 4 হবে আর A5 যেমন ছিল বসিয়ে দিলাম। এটিকে আরেকটু সমাধান করে নিলে কবে 81কে 1 দিয়ে গুণ করলে 81 হয়, 81 ইন্টু 4 ইন্টু A5 বসিয়ে দিলাম। দেখো 4 1-কে 4 হবে আর 4 8-এ কত 324 ইন্টু A5। এটিকে যদি সমাধান করে দেখো 324 A5, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো বন্ধুরা আমরা পরের কোশ্চেনটির সমাধান করে নেব। 2-এর যে কোশ্চেনটি মান নির্ণয় করো 1/2 + 1/6 + 1/12 + 1/20 + 1/13 + 1/42 + 1/56, এদের আমাদের হচ্ছে মান নির্ণয় করতে বলা আছে। তো অঙ্কটিকে আমরা সমাধান করে নেব। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে আমরা ভগ্নাংশে ফার্স্ট টাইম কী করবো, যোগ করতে গেলে নিচের হরগুলো লসাগু করতে হয়। তো আমরা 2 6 12 20 30 42-এর লসাগু আমরা এখানটা করে নিচ্ছি। 2 6 12
20, 30, 12, 20, 30, 42 এবং 56, এদের যদি লসাগু করি কত পাবো দেখো, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 3 6, 2 6 12, 2 10 20, 2 15 30, 2 21 42, 2 28 56। এদিকে আরেকটু সমাধান করে দেখো, 2 দিয়ে যাবে, 3 নামলো, 3 দুগুণে 6 হলো, 5 দুগুণে 10 হলো, 2 দিয়ে 15কে ভাঙা যাবে না, 15 নেমে গেল, 21 যেমন ছিল বসিয়ে দিলাম, আর 14 দুগুণে 28 হলো। এবার দেখো এটি 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 একে 3, 5 যেমন 3 5 15, 3 7 21, 14 যেমন ছিল বসিয়ে দিলাম। আরেকটু সমাধান করে 5 দিয়ে যদি যায়, 5 একে 5, 5 একে 5, 7 নামলো আর 14 হলো। এবার দেখো এটিকে যদি 7 দিয়ে যায়, 7 একে 7, 7 দুগুণে 14। এবার লসাগু কত পেলাম, অতএব আমরা লসাগু বলতে পারি লসাগু সমান সমান কত, লসাগু সমান সমান কত পাবো দেখো, একটা দুটো তিনটে 2 পেলাম, 2 ইন্টু 2 ইন্টু 2, কটা 3 পাচ্ছে, একটা 3 পেলাম, আর একটা 5 পেয়েছি, ইন্টু 7, তো লসাগু সমান 5 7 35, 3 35-এ কত হয়, 3 35-এ হয় 105, 105কে 2 দিয়ে গুণ করলে হয় 210, 210কে 2 দিয়ে গুণ করলে হয় 420, 420কে 2 দিয়ে গুণ করলে কত হয় 840। তো এইটাই আমাদের লসাগু। তো আমরা লসাগু 840 পেয়েছি। সমান দিয়ে আমরা দেখো এইদিকে আমরা লসাগু 840 বসিয়ে দিলাম। এবার দেখো 2-এর সাথে কত গুণ করলে 840 হবে, দেখো আমরা এখানে একটা সহজ নিয়ম আছে তোমাদের লসাগুতে যাওয়ার। আমরা 2কে যদি আমরা 210 দিয়ে গুণ 420 দিয়ে গুণ করি তাহলে আমাদের হয় 840। 2 দিয়ে ভাগ করে 840কে ভাগ করলে আমরা কত পাবো, 420 পাবো। 420কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 420 হবে, প্লাস হলো 6কে ক দিয়ে গুণ করলে 840, 6 14 হয় 84, আর এই শূন্যটা আমরা বসে 140 পেলাম, 140কে 1 দিয়ে গুণ করলে 140ই হবে। এবার দেখো 12, 7 12 84 হয়, 7 দিলাম আর এই শূন্য বসিয়ে দিলাম, 70 হলো। 20 আমরা 20 দিয়ে 2 দিয়ে ভাগ করি কত হবে দেখো, আমাদের 42 দুগুণে হয় 84, অর্থাৎ 42, 42, এই 0 0 কেটে গেছে, আমরা এখানে 42 পেলাম। তারপরে দেখো এই শূন্যর সাথে এই শূন্য কেটে গিয়ে 3 3 28-এ কত হয়, তো দেখো আমরা এই দেখো 840 বাই কত 30 পেলাম, এই 0 0 কেটে গেল, 3 দুগুণে 6 আর 3 8 24, 28 পেলাম। আমরা এখানে লিখলাম 28 একে 28 পেলাম। 42 দিয়ে 42 দুগুণে 84 হয়, 42 দুগুণে 2 এ 84, আর এই 0 20 পেলাম। আর 56 দিয়ে আমরা যদি ভাগ করি 840 বাই কত আমরা 56 পেলাম। দেখো তো দেখো 7 8 56 আর 7 12 84, এই 0 বসে দিলাম, 8 15 120 হয়, তাহলে আমরা 15 পেলাম। 15কে গুণ করলে কত হবে 15, এইগুলোকে যদি আমরা, তো দেখো এই সংখ্যাগুলিকে যোগ করে আমরা 735 পেয়েছি। আমরা এই সংখ্যাটিকে, এই পুরো সংখ্যাগুলির সমষ্টি কত পেলাম, 735 বাই কত 840। এবার দেখো উভয় সংখ্যা, এর 5 আছে 0 আছে, 5 দিয়ে কাটলে কত হবে, 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 একে 5, 2 4 5 20, আর হচ্ছে কত এখানে এখানে পেলাম 3 5 7 35, এটাকে 5 দিয়ে কেটে এটিকে 5 দিয়ে কাটে, 5 একে 5, 3 5 6 30, আর 5 8 40, 168 পেলাম। তাহলে এখানে সম্বন্ধে 147 বাই 168, এটিকে যদি আরেকটু এটিকে যদি আমরা 7 দিয়ে কাটি, দেখো 7 দুগুণে 14, 7 একে 7 21 পেলাম, 7 দুগুণে 14 আর 14 এখানে 2 16 হয়, 4 7 28 24 পেলাম। দেখো 21 আর এখানে পেলাম কত 24, 3 3 7 21, 3 8 24, তাহলে প্রথমে 7 8, অর্থাৎ আমরা অ্যান্সার হিসেবে লিখতে হয় 7:8, আমাদের এটি অ্যান্সার। পরের কোশ্চেন 7:8, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো 3 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখো, a ইন্টু বি সমান সমান 24, বি ইন্টু সি সমান সমান 48 এবং সি ইন্টু এ সমান সমান হচ্ছে 32। এই তিনটি সংখ্যার এ বি বি সি সি এ গুণফল দেওয়া রয়েছে, এ বি সি এর মান নির্ণয় করতে। এই অঙ্কটি আগে যে লেখা অঙ্কটি করলাম পুরো সেম অঙ্ক, তবু আমি এই অঙ্কটি সমাধান করে দিচ্ছি, তোমরা একটু দেখো মনোযোগ সহকারে। তো দেখো আমরা অঙ্কটিকে খাতার মধ্যে তুলে নিয়েছি। আমাদের কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে এ ইন্টু বি, আমরা যদি এই তিনটি সংখ্যার গুণফলকে গুণ করে নিই কী পাবো, বি ইন্টু সি ইন্টু সি ইন্টু এ গুণ করে নিলাম, সমান সমান এটা আমরা কি পাবো, আমরা যদি 24 ইন্টু 48
ইন্টু 32। দেখো এটার আমরা গুণ করেছি, এই গুণফলটিকে আমরা গুণ করেছি, এখানেও গুণ চিহ্ন দিয়েছি, এই গুণ চিহ্ন, আর সি এর সাথে গুণ করেছি, তাই এখানে 32 দিয়েছে। এটিকে দেখো এখানে দুটো এ রয়েছে, এই একটি এ, এই একটি এ, দুটো বি রয়েছে, এই একটি বি, এই একটি বি, দুটো সি রয়েছে, একটি সি, একটি সি। অতএব আমরা বলতে পারি কি, এখানে বা দাও, বা এ আমরা বলতে পারি এ ইন্টু বি ইন্টু সি স্কোয়ার। দেখো দুটো সি, দুটো বি, দুটো এ সমান সমান কত হলো, 24 ইন্টু 48 ইন্টু 32। তো এটিকে যদি আরেকটির সমাধান করি আমরা কি পাবো, আরেকটির সমাধান করলে পাবো এ ইন্টু বি ইন্টু সি, এ বি সি এর গুণফল কত পাবো, রুট কেন হলো, এই স্কোয়ারটাকে আমরা বাম দিক থেকে তুললে ডান দিকে গিয়ে স্কোয়ার, এদিক থেকে যেমন গুণ গিয়ে এদিকে ভাগ হয়, যোগ থাকলে ইকুয়াল সাইন এদিকে বিয়োগ হয়, এখানে স্কোয়ার থাকলে এদিকে এসে রুট হয়। 24 ইন্টু 48 ইন্টু 32 এটি পেলাম। এবার দেখো এইগুলিকে যদি আমরা একটু মৌলিক উৎপাদকে ভেঙে নিই, 24কে ভাঙলে কত, এখানে আমরা রাফ করে নিচ্ছি, তোমরা এখানে করবে না, রাফ খাতাতেই রাফ করবে। 24কে 2 12 24, 2 6 12, 2 3 6, দেখো আমরা কত পেলাম, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 পেলাম। এবার দেখো আমরা 48কে যদি ভাঙি, 48কে ভাঙলে 2 24 48, 2 12 24, 2 6 12, 2 3 6, দেখো আমরা কত পেলাম, 4টে 2 পেয়েছি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 এটা পেলাম। আর 32কে যদি ভাঙি কত পাবো, 32কে ভাঙলে 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 5টা 2 পেলাম। অতএব 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, দেখো 2 4 5টি 2 পেলাম। এবার এটিকে যদি আমরা করি, দেখো আরেকটু সমাধান করে নিই, এখানে দুটো 2 এর গুণফল মানে 2 স্কোয়ার, এখানে দুটো 2 এর গুণফল মানে কত, 2 স্কোয়ার, এখানে জোড়াটা মিলে কত হলো 2 স্কোয়ার, এই জোড়াটি মিলে কত হলো 2 স্কোয়ার, আর এই জোড়াটি মিলে কত হলো 2 স্কোয়ার, আর এই জোড়াটি মিলে হলো কত 2 স্কোয়ার, আর দেখো তিনগুলো দুটো আছে ইন্টু 3 স্কোয়ার। আমরা জানি স্কোয়ার উঠলে রুট উঠে যায়, তাই এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3টে 2 ইন্টু 2 ইন্টু 2, দেখো 2 4 6টি, 2 4 6টি, 2 4 6টি ইন্টু 3। এবার দেখো এগুলিকে যদি আমরা গুণ করে নিই, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 96, 96 দুগুণে 192। তাহলে আমরা এ বি সি তিনটে সংখ্যার গুণফল পেলাম 192। এবার আমরা যদি এককভাবে একটি অঙ্ক হতো, অর্থাৎ এ সমান সমান কত বলতে পারি, 192, অর্থাৎ এ সমান আমরা এইভাবে যদি লিখে দিই, এ ইন্টু এ সমান সমান এ ইন্টু বি ইন্টু সি ডিভাইডেড বাই কত, এখানে দেখো কোথায় এ এর মান নেয়, এর মান হচ্ছে এতে এ আছে, এতেও এ আছে, এটাই না বিসি, অর্থাৎ বিসি, অর্থাৎ বি সি, বি ইন্টু সি। এবার দেখো আমরা দেখো এখানে কী হচ্ছে, এই সি কেটে যাবে, এই বি কেটে যাবে, গিয়ে আমরা এর মান পেয়ে যাব। আমরা এবিসির মান কত পেয়েছি বাবু, এবিসি এর গুণফল পেয়েছি 192। আর এখানে দেখো বিসি এর মান কত পেয়েছি, বিসি এর মান পেয়েছি আমরা 48, 48টাকে আমরা এখানে দিয়ে দেবো, 48 দিয়ে দেবো, যদি ভাগ করি এখানে হবে কত 4, এ সমান সমান পেলাম 4। এবার বি সমান সমান কত হবে, বি সমান সমান দেখ এক্ষেত্রেও তাই হবে, এ ইন্টু বি ইন্টু সি ডিভাইডেড বাই কত, যেখানে দেখবো আমরা এ বি নাই সেই মানটি নেবো। দেখো এখানে এই অঙ্কটিতে বি নাই, সি আর এর গুণফল আছে 32, তাহলে আমরা বলতে পারি সি ইন্টু এ সমান সমান এ বি সির গুণফল হচ্ছে 192, আর সি এর গুণফল হচ্ছে 32। আমরা এই 32কে দেবো, আমরা যদি 3 6 18 180, আর 8 দুগুণে 6 দুগুণে 12, তাহলে আমরা এটা 6 দিয়ে কাটলাম, কত হলো 6, বি সমান সমান পেলাম 6, সি সমান সমান কত পাবো, দেখো এ ইন্টু বি ইন্টু সি, দেখো যেখানে সি এর মান কোথায় নেই, এ বি এর গুণফলে নেই, এ বি এর গুণফল কত পেয়েছি আমরা 24। তো দেখো এ ইন্টু বি, এ এর সাথে এ কেটে যাবে, বি এর সাথে সি এর মান পাবো, তাহলে দেখো এখানে 192 বাই এখানে কত হলো 24, 24 দিয়ে যদি করি 8 দিয়ে যাবে, এখানে কাটলে কত 8 হবে, সমান সমান 8। অতএব বলতে পারি অ্যান্সার হিসেবে গেলে এ সমান সমান হচ্ছে 4, বি সমান সমান আমরা কত পাবো, বি সমান সমান 6 এবং সি সমান সমান পাবো 8। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি বলা হয়েছে, পরের কোশ্চেনটি আমাদেরকে বলা হয়েছে যে 4-এর 1 কোশ্চেনটি বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 কোণ আঁকো এবং কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। সমদ্বিখণ্ডিত মানে সমান দুটি ভাগে ভাগ করতে এবং দুটি কোণের নাম দিতে বলা হয়েছে। তো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা দেখো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। ফার্স্ট টাইম যেটা করব, স্কেলের সাহায্যে একটি যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেব। তো আমরা কি করলাম,
যে কোনো মাপের একটি সরলরেখা এখান থেকে ফার্স্ট টাইম কেটে নেব, কেটে নিয়েছি। এবার এটিকে যদি আমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকার চেষ্টা করব। তো এইরকম একটা যে কোনো একটা মাপ নিয়ে তোমরা একটি চাপ কাটবে, এরকমভাবে একটি চাপ কেটে নিলে, আমি পেনের সাহায্যে করে দিচ্ছি, তোমরা পেন্সিলে করে করবে। এই যে মাপটি, এই মাপটির সাহায্যে এটিকে একবার কাটলে আমরা পাই 60 ডিগ্রি। 60 আমাদেরকে বলা হয়েছে 45 ডিগ্রি। তো দেখো এখান থেকে আমরা আর একটি যে চাপ করে 120, 120কে দুভাগ করলে আমরা এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা 60 ডিগ্রি, একে দুভাগ করে নিলে আমরা কত পাবো? এখান থেকে দুভাগ করে নিলে আমরা 30 ডিগ্রি পাবো। 60, 30, 90, 90কে অর্ধেক করলে আমরা কত পাবো? 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। তো দেখো এখান থেকে বসিয়ে আমরা একটি দাগ নিয়ে নিলাম। এটা আমরা কত ডিগ্রি? 45 ডিগ্রি। ফার্স্টে আমরা কত? 90 ডিগ্রি পেয়েছি। 90কে আমরা অর্ধেক করে নেবো, একটু যে কোনো একটি মাপ নিয়ে নেবে, এখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নেবে, এখান থেকে বসিয়ে একটি চাপ কাটবে, আর এখান থেকে বসিয়ে এই যে মাপটা নিয়েছো না, 90 ডিগ্রি যে মাপটা, এখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নেবে। দেখো এখান থেকে যেটি এলো সেটা আমরা পেলাম কত? এখান থেকে আমরা পাবো, এখান থেকে আমরা 90 ডিগ্রি কোণ পেয়ে যাব। তো এখান থেকে বসিয়ে এইটি থেকে এইটি আমরা পরস্পর বিন্দু দুটিকে একসাথে, তো দেখো এখান থেকে আমরা পেলাম 90 ডিগ্রি পেলাম, সরি এটা 45 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ পেলাম। এবার এই 45 ডিগ্রি কোণটিকে বলা হয়েছে সমাধিখণ্ডক করতে, এবং তারপর তাদের নাম দিতে বলা হয়েছে। তো এটিকে আমরা যদি করি সমাধিখণ্ডক করি, অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এটিকে একটি চাপ কেটে নেব, এখান থেকে বসিয়ে যে কোনো একটি চাপ কেটে নেবে, আর এইখান থেকে এই যে বিন্দুটা ছেদ করেছে 45 ডিগ্রি, আরেকটি বিন্দু আছে, এখান থেকে বসিয়ে তোমরা আরও একটি চাপ কেটে নেবে। তো দেখো এখান থেকে বসিয়ে আমরা কি করলাম? এখান থেকে বিন্দু বসিয়ে চাপ কেটে নিলাম। তো এটিকে আমরা সমদ্বিখণ্ডক করলাম, সমান দুটি ভাগে ভাগ করলাম, দেখি দুটি মাপ সমান হবে। তো এইখান থেকে বসিয়ে আমরা পরস্পর দুটি বিন্দু থেকে বসিয়ে আমরা, দেখো এখান থেকে আমরা সমান দুটো ভাগে ভাগ করে নিলাম। এই 45 ডিগ্রি কোণটিকে দুটো ভাগ, ধরো এখানটা আমরা নাম দিলাম এ, আর এটা ও দিলাম, এটা বি দিলাম, এ ও বি, আর এখান থেকে পেলাম কত? এখান থেকে এটা নাম দিলাম হচ্ছে সি। ঠিক আছে, আমরা বলতে পারি অতএব এ ও সি, কোণ এ ও সি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি, এবং এ ও বি কোণ এ ও বি সমান হচ্ছে কত? 22 ডিগ্রি, 22 × 2 = 1 ডিগ্রি, আর বি ও সি কোণ বি ও সি সমান সমান 22 × 2 = 1 ডিগ্রি। তো এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছি দেখো, স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকো এবং তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করো বা প্রতিটি ভাগের দৈর্ঘ্য লেখো। তো আমরা এটিকে 4টি ভাগে ভাগ করে নেব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করব। ফার্স্ট টাইম যেটা করব আমরা, সেটা হচ্ছে 12 সেমি একটি দৈর্ঘ্যের সরলরেখা কেটে নেব। এইখানে হচ্ছে আমরা 12 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা, তো দেখো আমরা 12 সেমি এখান থেকে ধরে এখান থেকে আমরা এসে এই 12 সেমি পর্যন্ত একটি সরলরেখা কেটে নিয়েছি, যেটির মান হচ্ছে কত? 12 সেমি। 12 সেমি আমরা সমান মাপে কেটে নিয়েছি স্কেলের সাহায্যে। এটিকে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগ ভাগ করে, দেখো এটাকে অর্ধেকের বেশি একটি মাপ নিতে হবে। এখান থেকে বসিয়ে আমরা অর্ধেকের একটু বেশি মাপ নিয়েছি, নিয়ে উপর দিকে একটি চাপ কাটতে হবে, আর এইটির একটি নিচের দিকে একটি চাপ কেটে নিতে হবে। এবার এটিকে ফার্স্ট টাইম আমরা দুটি ভাগে ভাগ করে নেব। তো দেখো এখান থেকে বসিয়ে আমরা কি করলাম? এই একটি চাপ কাটবো আর এই একটি চাপ কাটবো। এখান থেকে আমরা ফার্স্ট টাইম কী করলাম? দুটো ভাগে ভাগ করে নিলাম। তো দেখো এখান থেকে বসে আমরা কি করলাম? পরস্পরকে দুটি ভাগে ভাগ করে নিলাম। তো আমাদেরকে বলা হয়েছে যে 4টি ভাগ করতে বলেছে, আমরা দুটি ভাগ করেছি, এখনও আমাদেরকে দুটি ভাগ করতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে? দেখো এই যে অংশটা পেলাম না, এদিকে আবার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তো অর্ধেকের বেশি মাপ নিয়েছি, নিয়ে আমরা এইদিকে একটি চাপ কাটতে হবে, আর এদিকে একটি চাপ কাটতে হবে। এটিকে কাটলাম। এটার ক্ষেত্রেও এখান থেকে বসিয়ে এইদিকে একটি চাপ কেটে নেব, আর এদিকে একটি চাপ কেটে নেব। সেই সাথে আমরা এটিকে বসিয়ে এদিকে চাপ কাটবো, এবং এটিকে বসিয়ে আমরা কি করব? এখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নেব। তো দেখো আর কি করতে হবে আমাদেরকে? এখান থেকে বসিয়ে এই দিক থেকে একটি চাপ কাটবো, এবং এদিক থেকে একটি চাপ কাটবো। দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা পুরো এটা সরলরেখাটাকে প্রথমে দুটো ভাগে ভাগ করেছি। এখান থেকে এটি
তারপরে কী হচ্ছে, আমরা এইদিকে যে মাপ পেয়েছি এটিকে এখান থেকে বসিয়ে এদিকে একটি চাপ কেটেছি, এখান থেকে বসে নিচে একটি চাপ কেটেছি, এখান থেকে বসিয়ে এইদিকে একটি চাপ কেটেছি, এদিকে একটি চাপ কেটেছি। কাটার পর এইটিকে আমরা পরস্পর কী করব, পরস্পর জুড়ে দেবো, ছেদবিন্দুগুলোকে পরস্পর একসাথে মিলিয়ে দেবো। তো দেখো এটিকে আমরা পরস্পর জুড়ে নেব। পরে যেটি আছে দেখো, এদিকটাকেও আমরা কী করব, পরস্পর জুড়ে দেব। পরস্পর এদিকে আমরা পরস্পর জুড়ে দিলাম। তো দেখো আমরা প্রত্যেকটি সমান 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে একটি ভাগ, এখান থেকে একটি ভাগ, এখান থেকে একটি ভাগ, এই একটি ভাগ, 1 2 3 4, 4টি ভাগ পেয়েছি। দেখো প্রতিটি ভাগের মান হচ্ছে 3 সেমি করে। দেখো এখান থেকে দেখো প্রত্যেকটি ভাগের মান হয়েছে 3 সেমি। দেখো এখান থেকে এখান পর্যন্ত 3 সেমি, 3 থেকে 6, 6 থেকে এখানে হচ্ছে 9 সেমি, 9 থেকে 12। প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য কত, 3 সেমি। আমরা এইখানটা নাম দিতে পারি এ, এখানটা বি, আর এখানটা কী দিতে পারি সি ডি ই। ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারি, অতএব বলতে পারি যে প্রতিটি ভাগের দৈর্ঘ্য, প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে 3 সেমি করে। তো এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী যে ক্লাসটি আছে আমরা মডেল কোশ্চেন সেট 13 খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেবো। এর মধ্যে যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেগুলো অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয়, তোমাদের যদি টেক্সের কোনো অঙ্ক, অর্থাৎ তোমাদের যে বইটি আছে, অঙ্ক বইটি আছে, তার কোনো অঙ্ক সমস্যা হয় আমাকে প্লিজ কমেন্ট করবে। আমি সেখান থেকে সেই অঙ্কগুলি তোমাদের যা কমেন্ট থাকবে তার উপর বেস করে আমি একটি ভিডিও বানিয়ে দেবো।